সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ব্যালট নম্বর 5 কত 5 ব্যালট কত আসসালাম আসন্ন রাষ্ট্র নির্বাচনে কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমার ব্যালট নম্বর 5। আমার ভিন্নভাবে প্রচারণার উদ্দেশ্যটা আমি যদি বলি স্পেসিফিকভাবে, আমি এই কস্টিউমস নিয়েছি যে আমি অনলাইন ভিত্তিক যে প্রচারণাটা চালাবো সেই প্রচারণার ক্ষেত্রে যে কন্টেন্টগুলো বানাবো, সেই জন্য যেহেতু আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি, প্রার্থিতা করছি, আমি চাচ্ছিলাম যে একটু বৈচিত্র্য, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে ব্যাপার স্যাপারগুলো আছে সেইগুলো যেন আমার প্রচারণার মধ্যে উঠে আসে। সেই চিন্তা থেকে আমি এই কস্টিউমস পরিধান করে আর কি আমার যে শ্যুট আছে সেই শ্যুট করছিলাম, কন্টেন্টে শ্যুট করছিলাম। এবং আমার মূলত এই আইডিয়া এই জন্য যে আমি যেন সংস্কৃতির বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারি, একইভাবে যেন বেশি মানুষের কাছে রিচ করতে পারি। আমার যারা ভোটার রয়েছেন বা শিক্ষার্থীরা যারা রয়েছেন সবার কাছে যেন আমি রিচ করতে পারি, এজন্য আমি একটু ভিন্ন ধর্মী প্রচারণা চালানোর চেষ্টা করেছি। অফলাইনেও বেশ ভালো সাড়া পাচ্ছি, কারো কাছে যখন যাচ্ছি তখন তারা বলছেন যে ইতোমধ্যেই তারা আমাকে দেখেছেন, চিনেছেন। তো আমি মনে করছি যে আমার এই ধরনের কার্যক্রম আমাকে অধিক সংখ্যক ভোটারের কাছে পৌঁছতে আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই পদে আমি নিজেকে যোগ্য মনে করার কারণ আমি দীর্ঘদিন ধরে সংস্কৃতির সাথে আছি দুইভাবে, সংস্কৃতির সাথে কর্মী হিসেবে আছি এবং একই সাথে সংগঠক হিসেবে থাকার চেষ্টা করেছি। আমি বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনে দীর্ঘদিন ধরে সংগঠকের দায়িত্ব পালন করেছি। আমি যেহেতু একাধারে একজন সংস্কৃতি কর্মী এবং একদিকে সাংস্কৃতিক সংগঠক, সেই জায়গা থেকে সাংস্কৃতিক যে শূন্যতা বা সীমাবদ্ধতার জায়গা বা যে বাধাগুলোর জায়গা আছে, প্রতিবন্ধকতার জায়গা আছে, এই জায়গাগুলো আমি বেশি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি বা ফিল করতে পারি। এবং যত ভালোভাবে আমি সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবো ঠিক তত ভালোভাবে সেইগুলো সমাধান করা সম্ভব। তো এই জায়গা থেকে আমি আমার নিজেকে যোগ্য মনে করি যে আমি এই দুটা ব্যাপার, যে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারা এবং সমস্যাগুলো সততার সাথে সমাধান করা বা নিরসন করা, এই দুইটা যোগ্যতাই আমার মধ্যে আছে। এজন্য আমি মনে করি যে শিক্ষার্থীরা আমাকে যোগ্য হিসেবে মনে করবে।